হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। কিচেন কুইন সোমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে তোমাদের জন্য আবার নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। তাহলে চলো দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপিটা কি। তার আগে বলে রাখি, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। তাহলে চলো। কাতলা মাছ দিয়ে কালিয়া করে দেখাবো। লবণ হলুদ মেখে নিয়েছি মাছটা। দেখো আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি। এবার মাছটাকে আমি কড়া করে একটু ভেজে নেব। মাছগুলো এবার তেলটা গরম হয়ে গেলে মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি। দেখো তেল গরম হয়ে গেছে, ফ্রাই প্যানে ভাজছি, অনেকগুলো হয়ে যাবে তাই। ফ্রাই প্যান নষ্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কেমন হয়ে গেছে। আর বোধহয় করা যাবে না, নতুন আমার কিনতে হবে। মাছ দিয়ে গেলেই দেখি রং উঠে যাচ্ছে। দেখো লাল লাল হয়ে গেছে ভাজা। এত শৌখিন, সব নষ্ট হয়ে যায়। আর তেল দিয়ে ভাজা করলে তো তেল কাজটা হবে, আর তেলগুলো যদি না তুলে তো নষ্ট হয়ে যায় বলো। বেশি লাগে, তার থেকে এমনি নর্মাল জিনিসই ভালো। দেখো কড়া করে মাছটা ভেজে নিয়েছি। আমি এবার কড়াই বসিয়ে দিয়েছি। বড় কড়াইতে আমি তেলটা ঢেলে নিচ্ছি। এবার আমি কীভাবে করি তোমরা ভিডিওটা স্কিপ করবে না, তাহলে বুঝতে পারবে না আমি কী কী দিয়ে মানে কালিয়াটা করি। দেখো গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা, আর দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ বাটা। আমি পেঁয়াজটাকে বেটে নিয়েছি। বেটে নিলে কী হবে, ঘন একটু ঝোলটা হবে, মানে পেস্ট ভালো হলে পরে মিহি হবে ঝোলটা। নাহলে পেঁয়াজটা ভেজেও দিতে পারো তোমরা চাইলে, কিন্তু বেটে দিলে বেশি ভালো হয়। আর দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। আমি সব কিছু পেস্ট করেই নিয়েছি। দেখো ওটা ভাজা হয়ে গেলে, এবং আদা রসুনটা ভাজা হবে, না ভাজা হলে কিন্তু কাঁচা কাঁচা গন্ধ থাকবে, তাই একটু ভালো করে ভেজে নিতে হবে। মশলাটা যতক্ষণ না ভাজা হবে ততক্ষণ আমি ভাজতে থাকবো। আর কম আঁচ করে ভাজবে, তাহলে তেলটা বেরিয়ে আসবে, আঁচটা বাড়িয়ে ভাজবে না। এবার আমি দিয়ে দেবো হচ্ছে টমেটো পেস্ট। এবার টমেটো আমি ভালো করে ভাজবো। টমেটো পেস্টটা দিয়ে দিলাম। এটা ভালো করে ভেজে নেব একটু। একটা ধারে একটা মশলা চাপাবো না। এবার দিয়ে দিচ্ছি হচ্ছে তোমার চালমগজ পেস্ট। চালমগজ বেটে নিয়েছি। আর তোমরা চালের মধ্যে 2-4টা কাজু বাদাম দিতেও পারো, আমি দিয়ে নিই। আমি শুধু চালমগজ দিয়েই করছি। আর দিয়েছি দেখো 1 চামচ তোমার জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো হচ্ছে ধনের গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতন লবণ, হলুদ দিয়ে দিয়েছি পরিমাণ মতন, আর দিয়ে দেবো হচ্ছে তোমার লঙ্কার গুঁড়ো, একটু ঝাল ঝাল লাগবে। আর দিয়ে দেবো হচ্ছে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো কালারটার জন্য। কালার না হলে না ভালো লাগে না দেখতে, ভালো না হলে খেতেও ভালো লাগে না। আর দিয়ে দেবো এবার হচ্ছে মশলাটা ভাজা হয়ে যাচ্ছে, আমি এবার দিয়ে দিচ্ছি একটু টক দই। এই টক দইটা দিতেই হবে কালিয়া করতে গেলে, অবশ্যই দেবে। যে মশলাগুলো আমি দিচ্ছি সেই মশলাগুলো অবশ্যই তোমরা দেবে। আর দেখো কম আঁচ করে ভাজলে তেলটা বেরিয়ে আসছে। আমি এবার জল দিয়ে দিচ্ছি। ওই জলটা দিয়ে দেবো, কারণ মাছগুলো তো একটু সেদ্ধ হবে, ভারী ভারী মাছ, একটু সেদ্ধ না হলে কিন্তু ভালো লাগবে না। আর তাই আমি মাছগুলো এবার ছেড়ে দিচ্ছি। এগুলো তো একটু সেদ্ধ করতেই হবে, নাহলে ভেতরে কাঁচা থাকবে। যতই ভালো করে ভেজে নাও না কেন, একটু সেদ্ধ না করলে মাছের ঝোলের যে মাছটার মধ্যে একটু ঝোল, নুন, হলুদ এগুলো বৃদ্ধি হবে। দেখো সব মাছ দিয়ে দিয়েছি একে একে। এবার আমি হয়ে গেলে এবার কম আঁচ করে রাখবো, ফুটে গেলে আমি একটু নামিয়ে নেব। প্রায় হয়ে এসছে, দেখো কত সুন্দর হয়েছে। আমি নামিয়ে নিয়েছি ঝোলটা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। অবশ্যই আমাকে কমেন্ট করবে, তোমাদের কমেন্ট করতে আমার খুব ভালো লাগে। পরের রেসিপি নিয়ে আবার দেখা হবে। টাটা।